অর্থনৈতিক সংকট কাটাতে সৌদি আরবের কাছে তহবিল চাইছে বাংলাদেশ। অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে বড় অঙ্কের অর্থ বাংলাদেশে জমা রাখতে বলা হচ্ছে সৌদি আরবকে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সৌদি সফরে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটের প্রায় ১২% সরকার জোগাড় করবে বিদেশি ঋণ এবং অনুদান থেকে। বড় অংশ আসলে বিদেশি ঋণের উপরও নির্ভর করতে হবে আমাদের। তারই অংশ হিসেবে বন্ধুরাষ্ট্র সৌদি আরবকে বলা হচ্ছে বাংলাদেশে বড় অঙ্কের অর্থ জমা রাখতে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাশ হবার পরপরই সৌদি আরব সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার সফরেই উঠবে এই আলোচনা। বিএনপির আমলে বাজেট বিদেশ নির্ভরতা, বিশেষ করে উন্নয়ন বাজেটের বিদেশ নির্ভরতা ছিল ৫০% বেশি। আর আজকে আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। আমি আজকে সৌদি আরবে যাচ্ছি। সৌদি আরব আমাদের একটা বড় উন্নয়ন সহযোগী। সৌদি আরবের কাছ থেকে কোনো ঋণ সহায়তা আমরা নিচ্ছি কিনা বা চাচ্ছি কিনা, দেখুন, আমরা ফিনান্সিয়াল সেক্টরে তাদের সাথে আলোচনা করব, তাদের কি ইন্টারেস্ট আছে। তারা তাদের টাকা আমেরিকায় রাখে, তারা তাদের টাকা ইউরোপে রাখে। বাংলাদেশ তো এখন আমাদের উইন্ডো খুলে দিয়েছি আমরা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটা ঋণ বা অনুদান না, নতুন চালু হওয়া অফশোর ব্যাংকিংয়ে অর্থ রাখার একটা প্রক্রিয়া। যে কোনো বিদেশি কোম্পানি এবং যে কোনো বিদেশি ব্যক্তি আমাদের অফশোর অ্যাকাউন্ট, যেটি নতুন উইন্ডো খোলা হয়েছে, সেটিতে টাকা রাখতে পারে এবং সেই টাকার উপর আমরা ইন্টারেস্ট দেব এবং সেই টাকা তারা সেই কারেন্সিতে খরচও করতে পারবে, যে কোনো সময় নিয়েও যেতে পারবে। এটি বাংলাদেশিদের ক্ষেত্রেও, অনাবাসী বাংলাদেশি এবং বিদেশ প্রবাসী বাংলাদেশি সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এই বিষয়টাকে আমরা পপুলার করতে চাই। শর্তবিহীন লোন নয়, আমি বলছি যে এটা অফশোর অ্যাকাউন্ট, সেটা যে কোনো বিদেশি কোম্পানি আমাদের দেশে এখানে টাকা রাখতে পারে এবং আমাদের প্রবাসীরাও টাকা রাখতে পারে। যে কোনো অনাবাসী বাংলাদেশি এই অফশোর অ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারে। এটা নতুন আমরা ইন্ট্রোডিউস করেছি এবং এই অফশোর অ্যাকাউন্ট পাকিস্তান খুলেছে, তাদের প্রায় $2 বিলিয়ন সেখানে কালেক্ট করেছে এবং অন্যান্য বিভিন্ন দেশে $50 বিলিয়ন, $100 বিলিয়ন এরকম তারা কালেকশন করেছে। আমরা সেই উইন্ডোটা খুলেছি। আগামী ৩ জুলাই সৌদি আরব থেকে ঢাকায় ফিরবেন মন্ত্রী। তার এই সফরে অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও আলোচনা হবে বিনিয়োগ বাড়ানো এবং সৌদি যুবরাজের বাংলাদেশ সফর নিয়ে। সৌদি প্রিন্সের সাথে আমি হজে গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল, তখন তাকে আমি বাংলাদেশে আসার আমন্ত্রণের কথা পুনরুল্লেখ করেছিলাম। তিনি বলেছেন ইনশাআল্লাহ। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।